তিনটা ছেলে মেয়ে, ঠিক আছে। তা তিনটা ছেলে মেয়েকে নিয়ে আমাদের মামাই বা আমাদের সঙ্গীতা ম্যাডাম ভিডিও করতে না করেছে, সেটা কি এত বড় অপরাধের কথা বলে ফেলেছে? সেটা কি এত বড় অপরাধের কথা বলে ফেলেছে? তাই তো মনে হচ্ছে। মানে যারা ওই ওই ছেলেটার সাপোর্ট হয়ে কথা বলছে, আমরাও চাই যে তিনটা ছেলে মেয়ে যেন ভালো থাকে, ঠিক আছে। এদের জীবনটাকে শেষ করার জন্য এগুলো করা হচ্ছে না, কারণ এদের জীবনটা যেন সুস্থ থাকে, ঠিকমতো হয়, ওয়াইটিটা যেন পরিষ্কার থাকে। ওই জন্যই কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডাম প্লাস আবার মামাই কিন্তু বলেছে তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ করো। আর এরা কি এই কথাটা বলেছে বড়বাবু, ঠিক আছে, মানে মামার বাড়ির বড়বাবু বলেছে। তাহলে তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা ফোন করো কালনাতে, তা বড় মামার বাড়ি কালনায়, মানে বড়বাবুর কাছে ফোন করো যে তোমরা কি ওই তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে বলেছো, তাহলে তোমরা দোষটা কেন দিচ্ছ, দুজনের ঘাড়ে কেন দোষটা দিচ্ছ? আচ্ছা, একজন আছে খুব এরকম করে, ঠিক আছে, যখনই করে তখনই আমি মানে এর ভিডিওটা যখনই শুরু করি, হ্যালো আমি ঠিক আছে, যে তোমাকে নিয়ে আমি এখন পর্যন্ত কোনোদিনও নেগেটিভও ভিডিও করি, পজিটিভও ভিডিও করিনি, ঠিক আছে। কারণ এখন তোমাকে নিয়ে ভিডিওগুলো করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এখন তুমি বলবে যে তোমার বাচ্চাদের নিয়ে এত নোংরা কথা বলেছে এই দুইজন, তাদের সাপোর্ট হয়ে কথা বলছো না। আমি এমন ধরনের মানুষ, আমি কারো সাপোর্ট হয়ে কথা বলি না, কারো দলে না, কারো পা চেটে না, ঠিক আছে। কারণ আমাদের যেটা সত্যি, যেটা বাস্তব, সেটার হয়ে কথা বলছি। আজকে আমাদের সঙ্গীতা ম্যাডাম বা মামাই ওরা ভালোর জন্য বলেছে যে তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ করুন। আজকে তোমরা ব্লেম দিচ্ছ কাকে? আমাদের মামাইকে আর ওই সঙ্গীতা ম্যাডামকে। কেন রে, কেন? এই তোকে বলছি, এই যে শুরুতেই যে বলিস হ্যালো আমি হলাম ক্যাখে, তোকে বলছি বুঝলি। তোর কিছুদিন আগে আমাদের এই ছপন ঝালকে নিয়ে, তোর চ্যানেলটা গিয়ে দেখতো, তুই এদেরকে ছাড়া ভিডিও করেছিস। সবসময় যে দোষ হয় যে এরাই খালি ওই তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করে, তোর চ্যানেলটা একটু গিয়ে দেখতো, তোর চ্যানেলকে গিয়ে দেখ, তোকে কী বলে রাক্ষসী কটকটি বলে, আমি ওগুলো বলবো না, ঠিক আছে, কারণ তোকে আমি ভালো মতোই বলছি। তোর চ্যানেলটা গিয়ে দেখ, তুই তুই ওই তিনটা ছেলে মেয়েকে বাদ দিয়ে ভিডিও করেছিস। এখন খুব ওই ছেলের কমিউনিটিতে উঠতে পেরেছিস, ওই জন্য ছেলের সাপোর্ট হয়ে কথা বলছিস, ওই ছেলেটার সাপোর্ট হয়ে কথা বলছিস না। ওটা তোর ব্যাপার, তুই কার সাপোর্ট হয়ে কথা বলবি, কাকে নিয়ে কথা বলবি, কী নিয়ে ভিডিও করবি, সম্পূর্ণ তোর ব্যাপার, ঠিক আছে। এখন কথাটা হলো, আমাদের মামাই বা সঙ্গীতা ম্যাডাম বলেছে যে তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ হোক, ভালোর জন্য বলেছে, কোনো খারাপের জন্য বলেনি। তোরা বিপরীত ভাবছিস, বুঝলি? ক্যাকে বিপরীত ভাবছিস তোরা। কেন বিপরীত ভাববি? চাস না যে ওয়াইটিটা পরিষ্কার হোক? চাস না তিনটা ছেলে মেয়ের জীবনটা গড়ে উঠুক? চাস না? চাস না, কারণ তোর কন্টেন্ট নষ্ট হয়ে যাবে, বুঝলি? তোর কন্টেন্ট নষ্ট হয়ে যাবে, কারণ তুই এদেরকে ছাড়া যদি তুই ভিডিও করিস, হ্যাঁ পজিটিভ, এখন তো দেখি তুই এদেরকে নিয়ে পজিটিভ ভিডিও করিস, ঠিক আছে। এদেরকে নিয়ে যদি ভিডিও করা বন্ধ করিস তাহলে তোর চ্যানেলে ভিউজ আসবে না। অন্য কোনো কাউকে নিয়ে ভিডিও করলে তোর চ্যানেলে ভিউজ আসে না, জানি তো, জেনেই বললাম, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। কালকে দেখো ভিডিও ছেড়েছি একটাই, আর একটা সঙ্গীতা ম্যাডামের বার্তা মানে ছেড়েছি, আর কিন্তু আর ভিডিও ছাড়তে পারিনি, কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, ঠিক আছে। কারণ সারাক্ষণ ওই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলে আমাদের চলে না, সমস্ত কাজকর্ম সবই করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আসল মুদ্রা কথাটা হলো যে যারা আমাদের ওই ছেলেটার সাপোর্ট হয়ে কথা বলছে, তারা বলছে যে কেন আমরা তিনটা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ করব, কেন বন্ধ করব? বাবা, আমাদের চ্যানেল, আমাদের মোবাইল, আমাদের নেট, হেনা তেনা লাবলা, আমরা ওই সঙ্গীতা ম্যাডামের কথা শুনে কি আমরা ভিডিও করা বন্ধ করবো? করিস না, বাসটা করে খাবি, বুঝলি? তাহলে তোরা যদি এতই ভালোবাসিস ওই ছেলেটাকে, ঠিক আছে, ওই তিনটা ছেলে মেয়েকে যদি এতই ভালোবাসিস, তাহলে ভিডিও করা বন্ধ করে দিবি ওদেরকে নিয়ে। ভালো, এটাও ভালোবাসিস না, ওই ছেলেটাকে ভালোবাসিস, ছেলেটাকে যদি ভালোই বাসতিস তাহলে এদেরকে নিয়ে ভিডিও করতিস না। তোর আবদার কি? ওই ছেলেটাকে ভিডিও করতে দেওয়া হোক, তাই না? তোর এটা আবদার। সেটা তুই কালনায় গিয়ে ফোন কর, বড়বাবু মামার বাড়িতে যে বড়বাবু আছে, বড়বাবুর কাছে ফোন করে তুই বল যে ওই ছেলেটাকে ভিডিও করতে দেওয়া হোক। একটা কথা মনে রাখবি, পাপ কেউ ছাড়ে না। ও পাপ করেছে, পাপের শাস্তি পাচ্ছে, সেটা নিয়ে এত জলঘোলা করার কোন দরকারটা পড়ে তোর? তুই বলছিস যে মা মেয়ে দুজনেই এই ছেলেটার জীবন নষ্ট করেছে। মা মেয়ে মানে আমাদের পিঙ্কি কাকি মা আর ওই মেয়েটা, মা মেয়ে দুজনে ছেলেটার জীবন নষ্ট করেছে। মেয়েটার জীবন নষ্ট হয়েছে, সেটা দেখতে পাচ্ছিস না? একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন তছনছ হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছিস না? এখন তিনটা ছেলে মেয়ের জীবনটা যেন ভালো করে গড়ে উঠে, বাইরা যেন ভালো মতো থাকে, সেটার ব্যবস্থায় কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডাম করছে। সেটাও তোরা দেখতে পাচ্ছিস না। তোরা এতটা নর্দমার কীট, এতটা নিকৃষ্ট মহিলা তোরা, বুঝলি? আচ্ছা,
এখন কথাটা হলো আমাদের বড় মাসিকে কেন লাইভে নেওয়া হলো, বড় মাসিকে কেন প্রশ্ন করা হলো। ওরে বাবা, তোরা কোন হরিদাস পাল রে, তোদের কথার উত্তর দিতে যাবে? হ্যাঁ, কারণ যে লাইভটা করেছে তার লাইভে সবারই ওঠার অনুমতি আছে, ঠিক আছে। সেখানে উনি যে লাইভ করেছে সে ফোন করে বলেনি যে তুমি আমার লাইভে উঠবে, তুমি আমার লাইভে আসবে, সে ফোন করে বলেনি, কারণ তার লিঙ্কটা দেওয়া আছে, যার যার মনে হয় সে উঠবে। তোর যদি মনে হতো তুই উঠতিস তখন কি আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে সরাসরি কথা বলতিস? তা তো বলবি না। আমাদের সঙ্গীতা ম্যাডাম আমার মামাইয়ের দোষটা খুব দিতে পারিস, বুঝলি? আচ্ছা, মাসিকে কেন প্রশ্ন করা হলো, মাসি কেন এগুলো কথা বললো, মাসিকে হেনা করলো তেনা করলো, মাসি কি করলো, যাই হোক, মাসিকে ওই লিঙ্কটা দেওয়া আছে, মাসি উঠেছে, মাসির মনে যা যা কথা ছিল সে বলেছে, বা মাসিকে প্রশ্ন করেছে, মাসি উত্তর দিয়েছে, বাস এনাফ হয়ে গেছে। সেটা নিয়ে আবার জল খোলা কেন রে? তোদেরকে খেয়ে দে কাজ নেই? তোরাই বলছিস যে এদেরকে নিয়ে ভিডিও করা, মানে তোরাই বলছিস যে এদেরকে বাঁচতে দেওয়া হোক, তা তোরাই তো আবার ভিডিও করা বন্ধ করছিস না। এই 3টা ছেলে মেয়েকে নিয়ে তো তোরাই ভিডিও করা বন্ধ করছিস না। আর 3টা ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা বন্ধ করা, এটা কি মামাই আর সঙ্গীতা ম্যাডাম বলেছে? এটা বড়বাবু বলেছে, বুঝলি? মামার বাড়ির বড়বাবু বলেছে। যদি তোদের বিশ্বাস না হয় বড়বাবুর কাছে ফোন কর, বুঝলি? হ্যাঁ, তোরা বললি যে আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের চ্যানেলে আমরা কিভাবে ভিডিও করব, কাকে নিয়ে ভিডিও করবো, সম্পূর্ণ আমাদের ব্যাপার। অবশ্যই, কিন্তু এখন কথাটা হলো আমাদের সঙ্গীতা ম্যাডাম আর মামাইকে ওরা একটা ভালো কাজ করেছে, বা এদেরকে নিয়ে যদি এত নোংরা বাজে কথা বলিস, আমরা তো ছেড়ে দিব না, বুঝলি? আমরা ছেড়ে দিব না, বুঝলি? আমরা ছেড়ে দিব না, কারণ মামাই বা সঙ্গীতা ম্যাডাম যখন থেকে বলেছে তখন থেকে কিন্তু আমরা ওই 3টা ছেলে মেয়ে আমরা খারাপ চাই না, কিন্তু আমরা ভালো চাই, বুঝলি? আমরা ভালো চাই যে এদের জীবনটা ভালো করে গড়ে উঠুক, এরা সুন্দর মতো যেন সংসার করতে পারে, ঠিক আছে? ওই জন্য বলছি নিজের অকাদে থাক, অত বাতেলা কম মার, বেশি শিক্ষিত ভাব মারাস, অত শিক্ষিতর ভাব দেখাস না। তোর গলার আওয়াজটা শুনলে আমার রাগ ওঠে, সত্যি। হ্যাঁ, এখন তুই বলতে পারিস যে তোমার মেয়েকে, তোমার বাচ্চাকে যখন এরা দুজন অ্যাটাক করেছিল তখন, আরে আমার বাচ্চাকে যখন অ্যাটাক করেছিল তার প্রতিবাদ আমি করেছি, ঠিক আছে? তার প্রতিবাদ আমি করেছি। কই তুই তো আমাকে নিয়ে একটা ভিডিও, মানে আমার বাচ্চাকে নিয়ে যখন অ্যাটাক করেছে, কই তার পরিবর্তে তুই কি কোনো ভিডিও নামিয়েছিস? এতই যদি আমাকে ভালোবাসতিস, নামাসনি তো তাহলে তোকে আমার চেনা হয়ে গেছে। তোর গলার আওয়াজটা শুনে আমার মেজাজ গরম হয়ে যায়, কাকের মতো, বুঝলি? বেশি ভাব মারবি না, আর বাতেলা কম মার, বাতেলা বেশি মারিস না, বুঝলি? না, আচ্ছা, তোকে এইটুকুই দিলাম, কারণ তোকে নিয়ে আমার ভিডিও করার মতো আমার সময়ও নেই, আমার ইচ্ছেও নেই, বুঝলি? আর আমাদের সঙ্গীতা ম্যাডাম মামাইকে নিয়ে আর একটা বাজে কথা বলে না, জিপ টেনে ছিঁড়ে ফেলবো, কারণ ওরা ভালো কাজ করছে, ওদেরকে বাধা দিলে না তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো, তো করা বের করে দেবো। এইটুকুই খা, বেশি বাতেলা মারবি তো কম বাতেলা মার, বেশি বাতেলা কম মার, বুঝলি?